এই ভিডিওটিতে আমি আগের ভিডিওতে যে ল্যান্ডস্কেপটা করেছিলাম সেই ছবিটাকেই রেফারেন্স করে এই ছবিটি করব। আগের ছবিটার মেন সাবজেক্ট ছিল একটা বড় গাছ। এখানেও তোমরা দেখো আমি ওই গাছটাকেই রাখছি, কিন্তু একটু কম্পোজিশনটা চেঞ্জ করেছি। আগের ছবিটায় গাছটা ছবির ডান পাশে ছিল, এখানে আমি গাছটাকেই মাঝখানে রাখছি। দেখো ড্রয়িংটা আমি প্রত্যেকবারের মতো ভালো করে করছি। আমি এখানে ব্যবহার করছি ব্রুস্ট্রো ব্ল্যাক চারকোল পেন্সিল। এখানে যেহেতু গাছটাই আমার ফোকাস, তাই ওটা ছাড়া বেশি লাইন আর করছি না। এক এক করে গাছটায় এবার কালার করব। প্রথমে লাইট কালারে আমি ব্যবহার করছি প্রত্যেকবারের মতো রোশিয়ানা। এটা আমি ক্রোম ইজোলো আর গ্যাম্বো ঝু মিশিয়ে করে করছি। তোমরা দেখো আমি হাইলাইট পোর্শনগুলোতে কিন্তু কালার করছি না, যাতে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি বজায় থাকে। এখানে মিডিল টোন হিসেবে অরেঞ্জ ব্যবহার করছি আর শেডে দিচ্ছি ব্রাউন। এখানে আমি একদম ডার্ক শেড দেখানোর জন্য আল্ট্রা মেরিন ব্লু আর ক্রিমসন লেক দিয়ে ভায়োলেট তৈরি করে করছি। এখানে ভায়োলেটায় একটু নীলের পরিমাণ বেশি। এখানে আমি ওয়ার্ম কালার হিসেবে রোশিয়ানা আর অরেঞ্জ ব্যবহার করছি আর কুল কালার হিসেবে দিচ্ছি ভায়োলেট। এইভাবে কালার কম্পোজিশনটা করলে ছবিটা আর অন্য 5টা কাজের থেকে আলাদা লাগবে। গাছের গুঁড়িটা করা হলে গাছের শুকনো পাতাগুলো করব। এখন আমি ব্রাউন আর অরেঞ্জ দিয়ে পাতাগুলো করছি আর নিচের গুলোতে অল্প দাগ দিচ্ছি। ছবিটার ব্যাকগ্রাউন্ডও ঝোপঝাড় করে দিচ্ছি যাতে আমাদের সাবজেক্টটা আরও ভালো করে বোঝা যায়। এরপর এই লেয়ারটা শেষ হয়ে গেলে গাছের নিচে একটা লোক আর একটা মহিষ করে দেব যাতে ছবিটার কম্পোজিশনটা ভালো হয়। এই ধরনের কাজ যদি তোমরা করতে পারো তাহলে যে কোনো ছবি তোমরা আঁকতে পারবে খুব সহজেই আর হাতে স্পিডও বাড়বে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।